নিন ডিপোজিট নিন, যা লাগবে আপনি নিয়ে নিন, যা লাগবে আপনি নিয়ে নিন। দাঁড়ান, এটা তো অ্যাক্সিডেন্ট কেস। ট্রিটমেন্ট শুরু করতে বললে তো ট্রিটমেন্ট শুরু করা যাবে না, আগে পুলিশে খবর দিতে হবে। পুলিশ আসুক, তারপর ভর্তি নেওয়া হবে। ট্রিটমেন্টটা পুলিশ করবে নাকি ডাক্তার করবে? শুনলেন না আপনি? আমি আপনাকে কি বললাম? না শুনে থাকলে আরেকবার শুনুন। আমার পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশনে আছে, জ্ঞান নেই, রক্ত পড়ছে, আর আপনি বলছেন যে পুলিশ এলে তারপর ভর্তি হবে? ততক্ষণ কি পেশেন্ট বিনা ট্রিটমেন্টে পড়ে থাকবে? যা নিয়ম সেটাই তো করতে বললাম স্যার। আপনার জন্য তো নিয়ম ভেঙে চাকরি খোয়াতে পারবো না। আপনি আমাকে হসপিটালের নিয়ম শেখাচ্ছেন? না টু হেল্প উইথ দ্য নিয়ম। মানুষের জন্য নিয়ম নাকি নিয়মের জন্য মানুষ? আপনাদের পুলিশ ডাক্তার দেখতে যদি ওনার কিছু একটা হয়ে যায় তাহলে কে দায় নেবে? সেটা আপনি নেবেন? পারবেন তো? পারবেন তখন ওনার প্রাণটা ফিরিয়ে দিতে? দেখুন দাদা, আমাদের হাত পা বাঁধা, আপনি যতই চেঁচামেচি করুন না কেন, আমাদের কিছু করার নেই। শুনুন, যা ইচ্ছা তাই করুন, বুঝলেন? তাড়াতাড়ি ওনার চিকিৎসাটা শুরু করুন, নাহলে সব ভেঙে দেবো। কেন সব ভেঙে দেবো? শুনুন, আমি কালপ্রিট, যান পুলিশকে গিয়ে বলুন আমি কালপ্রিট। কিন্তু শুনুন, ওনার ট্রিটমেন্টটা না শুরু করুন, নাহলে কিন্তু উনি বাঁচবেন না। নাহলে না কিন্তু আমি আপনাদের কিন্তু। 1 মিনিট স্যার, আমি দেখছি কি করা যায়। ওয়ার্ড বয়, ইমিডিয়েট এমার্জেন্সিতে নিয়ে যাও। ড্রামা করুন, আপনার কিচ্ছু হবে না, দেখবেন আমি আপনার কিচ্ছু হতে দেবো না, দেখবেন আপনি একদম ঠিক হয়ে যাবেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তার আগে পেশেন্টের ভর্তির জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। 1 মিনিট দাঁড়া, আমি আসছি। চলো। না স্যার, আমরা তো সব নিয়ম ভাঙতে পারি না। আপনার কথা মতো আমরা পেশেন্টের ট্রিটমেন্ট চালু করছি। আপনি এবার নিয়ম মেনে ভর্তির ফর্মালিটিসগুলো সারুন। পেশেন্টকে ওরা নিয়ে যাচ্ছে, আপনি আমার সাথে রিসেপশনে আসুন। নিয়ে যাও। প্লিজ আসুন। পেশেন্টের নাম? হ্যাঁ, পেশেন্টের নাম সন্ধ্যা কাঞ্জিলাল। আপনি পেশেন্টের কে হন? বলো। আপনি পেশেন্টের কে হন? মানে রিলেশনশিপটা কি? হাজব্যান্ড। আমি ওনার হাজব্যান্ড। সাইনটা করে দিন স্যার। স্যার, আপনার পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, আপনি টাকাটা জমা করে দিন। অপারেশন? কি করছেন স্যার? ভেতরে বাড়ির লোক অ্যালাউড নেই স্যার। ডক্টর উনি ঠিক হয়ে যাবেন তো ডক্টর? দেখুন, পেশেন্টের কন্ডিশন কিন্তু ভালো না, প্রচুর ব্লাড লস হয়েছে। অপারেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ম্যাডাম ওনাকে বাঁচাতে হবে, যে করে হোক ওনাকে বাঁচাতে হবে। স্যার, আপনি শান্ত হন, ডাক্তারবাবু যা করার করবেন, আপনি এখানেই অপেক্ষা করুন। আর হ্যাঁ, ভগবানের উপরে একটু ভরসা রাখুন। ঠাকুর, ওনার যাতে কিছু না হয় ঠাকুর।
ওনার কিছু হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে কি জবাবদিহি করব? মাকে আমি কি বলবো? আমি মাকে কোন মুখে জানাবো যে আমি মায়ের মেয়েকে? দিদি, সকাল থেকে কিচ্ছু খাওনি, চলো কিছু একটু খেয়ে নেবে। এরকম করলে তো শরীর খারাপ হয়ে যাবে। না রে মেজো, যতক্ষণ না বৌমার কোনো খবর পাওয়া যাচ্ছে আমার গলা দিয়ে জলও নামবে না। দেখ তো, এই তো নীল দাদার ফোন ঘটান। হ্যাঁ, নীলের ফোন। হ্যালো নীল, কি রে? তখন থেকে ফোন করে যাচ্ছে, ফোনটা তুলতে কি হয়? শোন, বৌমা কলকাতায় হারিয়ে গেছে, জানিস তুই? আমি কিছু জানি না নীল, তুই যেখান থেকে হোক বৌমাকে আমার কাছে ফিরিয়ে আন। কি অ্যাক্সিডেন্ট? কিরে তারা, তোকে কখন থেকে ফোন করছি, তুই ফোন ধরছিস না? তুই জানিস মা কিরকম অস্থির হয়েছে, মাকে সামলানো যাচ্ছে না। আগে বল সন্ধ্যা কোথায়? তোর ওখানে কি সন্ধ্যা গেছে? তুই আগে সেটা বল। বাবা, সেটা বলার জন্যই তো ফোনটা করেছি। তুই এক নাগারে কথা বলে যাচ্ছিস, আমাকে বলতেই দিচ্ছিস না। এসেছিল মেজদি এখানে, সে কি কাণ্ড, তোকে সব পরে বলবো। তুই শোন, আমি তোকে যেটা বলার জন্য ফোন করলাম, মেজদি একদম ঠিক আছে। তুই এটা আগে মাকে গিয়ে বলে দে তো, চিন্তা করতে না করবি। আর মেজদি জামাইবাবুর সাথেই ফিরে গেছে। জামাইবাবু? মানে মানে নীল এসেছিল নাকি? কি বলছিস তুই তারা? সন্ধ্যাকে সব জেনে গেল নাকি? উফ, মানে সবসময় এত চিন্তা করিস না, এত চিন্তার কিছু নেই, বললাম তো। যাক বাবা, বাঁচলাম। তোর কথা শুনে আমার ভিতরটা শুকিয়ে গেছিল। মনে হলো সন্ধ্যার কপালটা বুঝি এবার পুড়লো নাকি। না রে বর্দি, তুই একটা কথা জেনে রাখ, আমি থাকতে আমার মেজদির কোনো ক্ষতি আমি... কিরে তারা, এই তুই কথাটা শেষ করলি না কেন? বল বল, তুই থাকতে তোর মেজদির কোনো ক্ষতি হবে না, তাই তো? এই তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বর্দি, আমার না ডান চোখটা হঠাৎ করে কেমন যেন লাফাচ্ছে। বর্দি, কোনো অমঙ্গল হবে না তোরে? কি বলছিস তারা তুই? কার অ্যাক্সিডেন্ট হয়েছে মাঠান? সন্ধ্যা বাজবে তো মা, অনেক রক্ত বেরিয়ে গেছে, অনেক। অমন দোষী মেয়েটা চোখ খুললো না মা, কত ডাকলো, কিছুতেই চোখ খুললো না। মা, ও মা, আমি সন্ধ্যার খুনি হয়ে গেলাম না তো মা? দিদি, এদিকে নিয়ে আয়। বসা এখানে, বসা বসা। মাঠান, দিদি জল খাবে? কি হয়েছে মাঠান? হঠাৎ কথা বলো মাঠান, বলো। নীল কার অ্যাক্সিডেন্ট হয়েছে? সন্ধ্যার? কেমন আছে, কোথায় আছে ও, কি করে হলো? ডাক্তার বলেছে খুব খারাপ অবস্থা মেজমা। ডাক্তার বললো অপারেশন শেষ হওয়ার আগে নাকি কিচ্ছু বলা যাবে না। কোথায় আছে সন্ধ্যা সেটা বল। ইস্ট ওয়েস্ট মেট্রোপলিস ক্লিনিক। আমরা এক্ষুনি আসিনি, কিচ্ছু হবে না, তুই একদম চিন্তা করিস না। মেজমা, মাকে নিয়ে আমি বড্ড একা হয়ে গেছি মেজমা। যারা যারা বৌমার আমার ক্ষতি চেয়েছে তাদের সবাইকে শেষ করে আমি জেলে যাব। তাহলে ভেবে দেখো নীলকে কি করবে? সে তো নিজেই বলছে সে সন্ধ্যার খুনি। আই প্রমিস, আপনি সেরে উঠলে আমি আর কখনো আপনার সাথে ঝগড়া করবো না। আমি কখনো আপনাকে গেও আনকালচার্ড কিচ্ছু বলে রাখবো না। সত্যি?